নিত্যপণ্যের বাজারের খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কি পণ্যের দাম বাড়তি দেখছেন, বাজারে কি পরিস্থিতি জানাবেন আমাদের। সরবরাহ কম থাকার অজুহাতে বাগেরহাটে সবজির দাম কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে বাগেরহাটে বাজার ঘুরে দেখেছি, সবজির দোকানগুলোতে কিন্তু সবজির পরিমাণ কিছুটা কম। আজকে এই বাজারে আমরা যেটা দেখেছি, বেগুন, শসা, করলা, ঝিঙে এবং পটলের দাম কিন্তু কয়েকদিনের তুলনায় বেশ বৃদ্ধি পেয়েছে। আজকে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে, শসা 60 থেকে 80 টাকা করে। কিন্তু কয়েকদিন আগে শসার কেজি ছিল 30 থেকে 35 টাকা করে, বেগুনের কেজি ছিল 50 থেকে 60 টাকা করে। এছাড়া অন্যান্য যে সবজি রয়েছে, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙে, এই সবেরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। পটল 30 টাকার স্থানে আজকে বিক্রি হচ্ছে 50 টাকায়। আমরা যদি আপনাদেরকে একটা স্থানীয়ভাবে উৎপাদিত যেসব সবজি রয়েছে, বিভিন্ন প্রকার শাক, সেই সব শাকেরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ডাঁটা শাক, লাল শাক, কদু শাক এবং কুমড়ো শাক, এইসব কিন্তু 10 থেকে 15 টাকা তারই বিক্রি হতো। আজকের বাজারে কিন্তু এগুলো 25 থেকে 30 টাকা তারই বিক্রি হচ্ছে। এছাড়া বাগেরহাটের বাজারে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে। বাগেরহাটের বাজারে আজকে মোটা যে চাল স্বর্ণা বুলেট নামে পরিচিত, সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা, কিন্তু এই চালের দাম ছিল 44 থেকে 45 টাকা। এবং মোটা চাল বা দেশি মোটা চাল যেটাকে আমরা বলি, সেটি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা করে। এই মোটা চাল বিক্রি হতো 60 টাকা করে। এছাড়া চিকুন যেসব চাল রয়েছে, মিনিকেট নামে বিক্রি হয়, সেই সব চাল কিন্তু 60 থেকে 90 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাগেরহাটের বাজারে কিন্তু মাছের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 1300 টাকা কেজির ইলিশ আজকের বাজারে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে। এবং 1 কেজির উপরে যেসব ইলিশের ওজন 1 কেজি 200 থেকে 250 গ্রাম বা 1.5 কেজি, সেসব বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি দরে। এছাড়া ছোট ইলিশেরও দাম বৃদ্ধি পেয়েছে। 5 থেকে 6টা ওজনের যে ইলিশ রয়েছে, সেই ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। সব মিলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এতে ভোক্তাদের নাভিশ্বাস উঠে গেছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে দ্রব্যমূল্যের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।